নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম আর একটা ওয়েট লস রেসিপি নিয়ে, আর সেটা হলো রেড চিকেন সস পাস্তা। তোমরা যারা হাই প্রোটিন লো কার্ব ডায়েট ফলো করো তাদের জন্য এটা একটা আইডিয়াল ডিশ। তাহলে দেরি না করে চলো দেখে নেওয়া যাক। এই পাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। এটাকে আমি রাফলি চপ করে নেবো। এবার এর একটা থিক পিউরি বানিয়ে নেবো আমি, কারণ এই রেড সস পাস্তাটা বানানোর জন্য আমাদের টমেটো পিউরি লাগবে। কারণ আমি এখানে কোনো রকম কেচাপ, কোনো রকম আর্টিফিশিয়াল সস ব্যবহার করতে চাই না, কারণ এটা ওয়েট লসের জন্য। এবার যেহেতু রেড চিকেন সস পাস্তা, তাই চিকেন তো লাগবেই। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম, এটাকে একটু জলে রসুন দিয়ে বয়েল করে নিয়েছি। এবার এটাকেও চপ করে নেবো। আর আমি এখানে নিয়েছি পাস্তাটা বানানোর জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন। এই পাস্তাটাতে খুব একটা ভেজিটেবল লাগে না, তো তোমরা চাইলে দিতে পারো, বা ক্যাপসিকাম দিতে পারো, একটা খুব ভালো ফ্লেভার আসে। এই রসুনটাকেও আমি এবার কুচি কুচি করে কেটে নেবো। তোমরা চাইলে রসুনটাকে গ্রেট করেও দিতে পারো। এবার আমি পাস্তাটাকে বয়েল করে নেবো। তার জন্য আমি জলের মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়েছি, আর একটু নুন দিয়ে নিয়েছি। আর জলটা যখন এইভাবে ঠিক ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটা। এখানে একটা কথা বলে রাখি, আমি আগেও হোয়াইট সস পাস্তা বানানোর সময় বলেছিলাম যে ওয়েট লসের জন্য পাস্তা বানাচ্ছি, তো এখানে ময়দার পাস্তা নিলে হবে না, সুজির তৈরি পাস্তা নিতে হবে। এখানে যে ব্র্যান্ডটা আমি চুজ করেছি, এটা উইকিফিল্ডের। এখানে 100% সুজি দিয়ে তৈরি পাস্তাটা। আর এটা সব জায়গায় অ্যাভেলেবেল, অনলাইনেও পেয়ে যাবেন, লোকাল মার্কেটেও অ্যাভেলেবেল। তো ওই রকম একটা পাস্তা নিয়ে নিতে হবে, যে কোনো ব্র্যান্ডের আপনি চুজ করতে পারেন। তো এবার পাস্তাটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। তো পাস্তাটা আমাদের বয়েল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ফুলে গেছে পাস্তাটা। আর যে জলটা আছে এটা কিন্তু আমি ডিসকার্ড করব না, কারণ যখন আমি রেড সসটা বানাবো তখন এই পাস্তার জলটাই আমাদের লাগবে, তো এই জলটা কিন্তু ফেলবেন না, এই জলটাকে রেখে দিতে হবে। এইভাবে ওপর থেকে আমরা পাস্তাটাকে ছেঁকে তুলে নেবো, আর জলটাকে রেখে দেবো। এবার আমি সসটা বানানোর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। আমি এখানে সয়াবিন অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু অলিভ অয়েলটা অ্যাভেলেবেল থাকে না সবার বাড়িতে, তো আমি এর জন্য সাদা তেলটাই ইউজ করছি। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো আমাদেরকে ফ্রাই করে নিতে হবে, একটু লাইট ব্রাউন করে। আর যখন এইভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো পিউরিটা। এবার সব কিছু ভালো মতো করে মিশিয়ে আমাদেরকে নাড়তে হবে। যখন টমেটোর এই কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু আদা বাটা। আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারেন, আমার কাছে আদা বাটা ছিল, তাই আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ইউজ করলাম। আবার ওইটা ভালো করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে ভালো করে কষে নিতে হবে, আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি। এবার এর মধ্যে আমি অ্যাড করব নুন। আমি এখানে নর্মাল সল্টটাই ইউজ করেছি, আপনারা চাইলে পিঙ্ক সল্ট ইউজ করতে পারেন, না হলে নর্মাল সল্টই দেবেন। আর আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করলাম না, কারণ এটা ওয়েট লসের জন্য। তোমরা একান্ত খেতে না পারলে জ্যাগেরি পাউডার বা ব্রাউন সুগার দিতে পারো, কিন্তু ভুলেও চিনি দেবেন না, কারণ এটা কিন্তু ওয়েট লসের জন্য, তো চিনিটা এখানে যাবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো ভিনিগার। এটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো ভিনিগার। ভিনিগারটা এই সসটা একটা ট্যাঙ্গি ফ্লেভার আনে। খুব বেশি ভিনিগার দিয়ে দেবেন না, তাহলে খুব বেশি টক হয়ে যাবে। আর দিয়ে দেবো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ডার্ক সোয়া সস।
ডার্ক সোয়া সস কিন্তু ওয়েট গেন করে না, এটা হাইলি প্রোটিন এবং এটা পার স্পুনে 8 গ্রাম করে প্রোটিন পাওয়া যায় পার স্পুনে। তো এটা তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো তারা সোয়া সসটা খেতেই পারো, তবে একটা কোয়ান্টিটি অবধি, এর বেশি খেলে চলবে না। তো এই রেসিপিটাতে তাই ডার্ক সোয়া সসটা দেওয়াই যেতে পারে, এটা কালারটাকেও খুব এনহ্যান্স করে, দেখতেও সুন্দর লাগে। তো আমি এখানে ডার্ক সোয়া সসটা ইউজ করলাম আর ভিনিগার ইউজ করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা আমি লাস্টে দিলাম, তার কারণ এর ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে। সবার প্রথমে দিলে পেঁয়াজটা গলে যেত, ভালো লাগতো না, তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজটা আর যে কুচি করে রেখেছিলাম বয়েলড চিকেনটা সেটা। এবার সব কিছুটা ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ওই পাস্তার বয়েল করা জলটা, যেটা আমি ফেলিনি। আমি বলেইছিলাম যে পরবর্তীকালে এটা লাগবে সসটা বানানোর জন্য। তো এই জলটা অল্প অল্প করে দেবো আর সসটা বানিয়ে নেবো। তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই রকমই রাখবে। আমার এরকমই কনসিস্টেন্সি ভালো লাগে, তো আমি এরকমই রাখলাম। তোমরা চাইলে গ্রেভি বাড়াতেও পারো আবার কমাতেও পারো। এইবার এই সসটা বানানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আর ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, বয়েল হতে দেবো। আর 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে সসটা দেখতে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো ব্ল্যাক পেপার, আমি ঝালের জন্য এটা ইউজ করলাম। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, তো এটার ফ্লেভারটা কিন্তু গোলমরিচের ভালো লাগে, তাই আমি এটা দিলাম। আর আমি হার্বগুলো অ্যাড করলাম, এগুলো পাস্তাতে দিলে এর টেস্টটা খুব আর ফ্লেভার দুটোই এনহ্যান্স হয়। আমি এর মধ্যে দিলাম 1 টেবিল স্পুন অরিগ্যানো আর 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। তো এই দুটো হার্ব দেওয়ার চেষ্টা করবেন, মিক্স হার্বও ইউজ করতে পারেন, তাহলে পাস্তার ফ্লেভারটা খুব ভালো আসে আর টেস্টটাও খুব এনহ্যান্স হয়। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেড চিকেন সস। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই পাস্তাটা বানানোর জন্য রেড সসটা একদম রেডি। এটা কতটা সুন্দর ঠিক একটা কনসিস্টেন্সি এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো বয়েলড পাস্তাটা বয়েল করে ছেঁকে তুলে নেওয়ার পর আননেসেসারি তেল দেওয়ার কোনো দরকার নেই, কারণ দেখতেই পাচ্ছেন হিট পেলে এটা অটোমেটিক্যালি ছেড়ে যায়, একটার সাথে একটা লেগে থাকে না। তো যেহেতু এটা ওয়েট লসের জন্য চেষ্টা করবেন কম তেল ইউজ করার, তো তেল দিয়ে রাখার কোনো দরকার নেই, এমনিই রেখে দেবেন। যখন হিট পাবে এরমভাবে, তো একটার সাথে একটা লেগে থাকবে না, পাস্তাগুলো ছেড়ে যাবে। এবার সব কিছুটা ভালো মতো মিশিয়ে নিতে হবে, ফ্লেমটাকে হাই করে নিয়ে। আর সব কিছু ভালো মতন মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেড চিকেন সস পাস্তা। এবার এতে আমি একটা টুইস্ট অ্যাড করব, আর তার জন্য আমাদের লাগবে একটু কসুরি মেথি। আমি এখানে 1 টেবিল স্পুন কসুরি মেথি নিয়েছি, এটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে আমাদের। আর এই কসুরি মেথিটা আমি এর মধ্যে অ্যাড করে নেবো সবার শেষে। এটা এই পাস্তাটার ফ্লেভার এবং টেস্ট দুটোকেই খুব এনহ্যান্স করে। আবার এর মধ্যে কিন্তু ম্যাগি মশলা দিয়ে দেবেন না, তাহলে কোনো লাভ হবে না, কারণ এটা ওয়েট লসের জন্য। তো তৈরি হয়ে গেল আমাদের হাই প্রোটিন রেড চিকেন সস পাস্তা। তোমরা এটা বানিয়ে খেও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আরও এরকম অনেক নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ গ্ল্যাম ভাইবস বাই প্রিয়াঙ্কা এটাকে ফলো করতেও ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে, আপাতত আসি, টাটা।